হ্যাপি নিউ ইয়ার, স্বাগত 2025। বছর শুরুতে একেবারে ফেস্টিভ মুড, নাচে গানের মধ্যে দিয়েই শুরু নতুন বছর, নতুন আলোর সঙ্গে নতুন আশা, দেশ জুড়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। বছরের প্রথম দিন ফেস্টিভ মুড, বিভিন্ন প্রান্তের ছবি আমরা আপনাদের দেখাবো। সকাল থেকেই চিড়িয়াখানার ছবিটা একটু দেখাই চলুন। একেবারে উপচে পড়া ভিড় আলিপুর জুতে, সকাল সকাল রয়্যাল বেঙ্গল টাইগার দর্শন। বছরের প্রথম দিন চিড়িয়াখানায় এসে সকলেই খুশি, কারণ বাঘ দেখার ইন্টারেস্ট তো প্রত্যেকের থাকে। আর রোদ পোহাতে বাঘ বেরিয়ে পড়েছে সকাল সকাল, সেই ছবিটাও দেখাচ্ছি। এখনকার ছবিটা ঘড়ির কাঁটায় 11:13, দুপুর হবে করছে। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে সরাসরি। বিশ্বজিৎ, সকাল থেকেই আমরা দেখেছি যে গতকালও যেরকম একটা ভিড় ছিল 31 ডিসেম্বর, আজ 1 জানুয়ারি, আজকেও কিন্তু একটা ভিড় নজরে আসছে সকাল থেকেই। এখনকার ছবিটা ঠিক কি? একদমই, চিড়িয়াখানায় এসে যদি সকাল সকাল বাঘ দেখা যায় তবে তার থেকে বড় আনন্দের আর কি হতে পারে। বছরের প্রথম দিনে সেই অভিজ্ঞতা অনেকের হয়েছে, কিন্তু আবার বাঘ রোদ পোহানো শেষ হলে আবার ঢুকে গেছে। কিন্তু চিড়িয়াখানার বাঘের এনক্লোজারের সামনে সেই ভিড়টা কিন্তু এখনও রয়েছে। এই মুহূর্তে বাঘ একেবারে ভেতরে ঢুকে গেছে, অর্থাৎ বাঘ ভেতরে ঢুকে গেছে, কিন্তু বাঘ দেখার জন্য মানুষের যে উৎসাহ, সেই উৎসাহ কিন্তু এখনও রয়েছে। আমরা যদি দেখি যে লম্বা লাইন, কারণ একবার বাঘ দেখা দিয়েছে, তারপর বাঘ আবার আসবে, আর সেই আশাতে এখনো তারা অপেক্ষা করছেন। আমরা যারা এই বাঘ দেখার জন্য অপেক্ষা করছেন তাদের সঙ্গে একটু কথা বলে নিই, যদি কথা বলা যায়। দেখি, বাঘ দেখার জন্য অপেক্ষা করছেন? হ্যাঁ, অবশ্যই। কিন্তু এখন তো দেখা যাচ্ছে না। সকালবেলা বাঘ বেরিয়েছিল, দেখতে পেয়েছিলেন? না, আমি তো এই সবে মাত্র পৌঁছালাম, এটার জন্যই অপেক্ষা করছি এখানে। দেখি। তাই? হ্যাঁ, আমিও তাই। চিড়িয়াখানা এসে প্রথম কি বাঘ দেখতে হবে? অবশ্যই, কলকাতায় থাকি, এত বড় জুতে এসছি, বাঘটা তো আমাকে অ্যাট্রাক্ট করবেই। একদমই। আর সেই বাঘ এখন কিন্তু বাঘ খাঁচা থেকে বেরোয়নি, কিছুক্ষণ আগে রোদ পোহানোর জন্য সে বেরিয়েছিল, এবং তখন একদমই 8 থেকে 80 সকলেরই আনন্দ বছরের প্রথম দিন। এবং চিড়িয়াখানায় যারা যাচ্ছেন, কচি কাচাদের জন্য অভিভাবকরা যাচ্ছেন পরিবারকে নিয়ে, বাবা মায়ের সঙ্গে কচি কাচারা যাচ্ছেন, বড়রাও ভিড় জমাচ্ছেন। আর বছরের প্রথম দিনে মন্দিরেও কিন্তু ভক্ত সমাগম হচ্ছে। বছরের প্রথম দিন হুগলির বাঁশবেড়িয়ায় হংসেশ্বরী মন্দিরের ছবিটা আপনাদের দেখাবো। হংসেশ্বরী মন্দিরে ভক্তদের ভিড় সকাল থেকে। কল্পতরু উৎসব উপলক্ষে সকাল থেকে 211 বছরের এই পুরনো মন্দিরে পুজো চলছে। সোমনাথ রয়েছে আমার সঙ্গে। সোমনাথ, হংসেশ্বরী মন্দিরে সকাল থেকে ভক্ত সমাগম। সত্যিই তো, মানুষ চায় যাতে একেবারে সকালে স্নান করে ফ্রেশ হয়ে আগে মন্দিরে গিয়ে পুজো দিয়ে তারপর প্রথম দিনটা শুরু করতে বছরের। দেখো সোনিয়া, তোমাকে প্রথমেই জানাই বছরের প্রথম দিনে হ্যাপি নিউ ইয়ার শুভেচ্ছা তোমাকে বছরের। কিন্তু যেমন আজ বছরের প্রথম দিনই যেমন কল্পতরু উৎসব, যেমন বছরের প্রথম দিন আজ জানুয়ারি মাসের প্রথম দিন, সেই দিনে আজকে ভক্তরা সকাল থেকে তাদের মনস্কামনা তাদের জন্য লাইন দিয়ে পুজো দিতে চলে এসেছে। যেমন ভিড় রয়েছে, তাদের ভক্তরা তাদের যাতে সারা বছর তাদের ভালো কাটুক এবং সবাইকে আত্মীয় স্বজন তাদের ভালো কাটে, সেই কারণে যে কল্পতরু উৎসব, কল্পতরুর দিন যে মায়ের কাছে যেটা চায় সেইটা কখনো মা ফেরায় না। তেমনই হংসেশ্বরী মন্দিরে দূর দূরান্ত থেকে মানুষরা ভক্তরা এসছে পুজো দিতে। যে আজকে তো কল্পতরু উৎসব, পুজোতে এসছে, কল্পতরু উৎসবে পুজো দিতে এসছে মায়ের কাছে। হ্যাঁ, हिंदी बोलबो? हाँ, हिंदी में। हाँ, मैं माँ के पास सुबह से लाइन में खड़ी हूँ, अभी दर्शन करने जा रही हूँ। काफी भीड़ है और सब अच्छा है। দেখো, আরো ভক্তদের কাছ থেকে জেনে নেবো আজকে কল্পতরু উৎসব মায়ের কাছে আজকে 1 জানুয়ারি, তাই জন্য মায়ের কাছে আসার যে আগের মাসে মানে যত মাস আসছে সব ভালো থাকে, ভালো করে থাকুক সবাই, তাই জন্য এসেছি। দেখো সোনিয়া, যে একদমই ভক্ত সমাগম, সেই ছবিটা সকাল থেকেই ধরা পড়ছে। বেশ সোমনাথ।